7 বছরের শিশুকে ধর্ষণ করা হয়, অত্যন্ত পরিতাপের বিষয়। সেই শিশুর বাবা বুঝে গিয়েছে বিচার হবে না। রাজধানীর পল্লবীতে 8 বছর বয়সী শিশুকে ধর্ষণের পর হত্যার বহুল আলোচিত মামলা। এই মামলার প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই রায় ঘোষণার পর প্রশ্ন উঠেছে রায় কার্যকর হওয়ার বিষয়ে। দ্রুত রায় কার্যকরের দাবি সবার, কিন্তু আসামি সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড কতদিনের মধ্যে কার্যকর হতে পারে? মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া কি? এসব বিষয় রয়েছে নানা কৌতূহল। বিচারিক আদালত কোনো ব্যক্তিকে সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ড দিলেই তা কার্যকর করা যায় না। যে কোনো ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামির রায় কার্যকরের ক্ষেত্রে কতগুলো নিয়ম নীতি অনুসরণ করতে হয়। এই দণ্ড অনুমোদনের জন্য নথি হাইকোর্টে পাঠানো হয়, যাকে বলে ডেথ রেফারেন্স। এর সঙ্গে চাইলে আসামিরাও আপিল করতে পারে। সিআরপিসি 371 ও 374 ধারার বিধান মতে মৃত্যুদণ্ড হলে আসামি পক্ষকে 7 দিনের মধ্যে হাইকোর্টে আপিল করতে হয়। মৃত্যুদণ্ড প্রদানকারী আদালত বা ট্রাইব্যুনাল রায় ঘোষণার 3 কর্মদিবসের মধ্যে সব কাগজপত্র হাইকোর্টে পাঠানোর বিধান আছে। নিরাপত্তার ঝুঁকিতে রয়েছে, ধর্ষণের ঘটনা হচ্ছে, মাজার ভাঙা হচ্ছে, সংখ্যালঘুদের বিভিন্ন সময় নিরাপত্তাহীনতায় ভুগছে। পাশের মেঘনা উপজেলায় 3 মাসে 4 খুন হয়েছে। আমরা জানতে চাই স্বরাষ্ট্রমন্ত্রী কি করে। প্রিয় তরুণ প্রজন্ম, এই সরকারের জবাবদিহিতা আপনাদেরকে চাইতে হবে। এখন আবার ফেসবুকে লেখালেখি করে বাচ্চাদের উঠাই নিয়ে যায়। দিনে নাচা হবে, রাতে আঁকা হবে, কাজ চলবে না। নিজের থেকে উচ্চ শিক্ষিত মেয়ে বিয়ে করবেন, রাতে 10টা 11টা 2টা 3টা বাজে ইতিহাস লিখ দেখে এলকাটিকে দেখে, তারা রাতে পড়া দেখে সকালে আন্দোলনে অংশগ্রহণ করে, যারা দেশকে নিয়ে পড়ে, এই শিক্ষার্থীদের কাছে বাংলাদেশের প্রতিচ্ছবি উঠে আসবে। আপনি জিজ্ঞেস করে দেখেন এই শিক্ষার্থীদের, তারা ভালো নেই, কারণ তাদের এই বিবেক কারো কাছে বর্ণনা দেওয়া নেই। আমরা ফেব্রুয়ারির 17 তারিখ শপথ গ্রহণ করেছি। এই ফেব্রুয়ারির 17 তারিখ থেকে মে মাসের 17 তারিখ পর্যন্ত এই 3 মাসে বাংলাদেশের বলগতে কি কি পরিবর্তন হয়েছে সেটা বাংলাদেশবাসী জানতে চায়। আমরা দেখছি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপ হয়েছে, গুম খুনের পরিস্থিতি খারাপ হচ্ছে, হামে শিশু মারা যাচ্ছে, নিউমোনিয়ায় শিশু মারা যাচ্ছে। এই সরকারকে কিছু জিজ্ঞেস করলেই পেয়েছে গরিবের বাউস, কিছু হইলেই বলে অন্তর্বর্তীকালীন সরকারের দোষ। এই একজন কতদিন যে কিছু হইলেই বলে অন্তর্বর্তীকালীন সরকারের দোষ। অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রত্যেক দিন আন্দোলন ছিল, প্রত্যেক দিন আন্দোলন, এর আন্দোলন, অমুক গোষ্ঠীর আন্দোলন, তমুক গোষ্ঠীর আন্দোলন, প্রতিদিনই আন্দোলন। যারা বিভিন্ন দফা দাবিতে নিয়ে আন্দোলন করেছেন, আমরা আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনাদের সব দাবিতে এখন মারা হয়ে গিয়েছে? এখন আর আন্দোলন নাই কেন? এই আন্দোলন কোথায় গেল? এই সরকার নির্লজ্জভাবে স্বজনপ্রীতি এবং আঞ্চলিক বৈষম্যের যাত্রা শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি উন্নয়নের ক্ষেত্রে আমরা ভেবেছিলাম আঞ্চলিক বৈষম্যহীন উন্নতি শুরু করবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত নগ্নভাবে আঞ্চলিক বৈষম্য শুরু করে দিয়েছে। খুলনাবাসী, আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আমরা একটা নতুন বাংলাদেশের একটা স্বপ্ন নিয়ে এখানে উপস্থিত হয়েছি। এখানে অনেক শিক্ষার্থী আছে, ক্লাস 5-6 স্টুডেন্ট, ক্লাস 4-5 স্টুডেন্ট, স্কুল গোয়িং স্টুডেন্ট, কলেজ গোয়িং স্টুডেন্ট। অন্যায় ভাবে কারো বুকে বুলেট, অন্যায় ভাবে কাউকে এই জমিনে হত্যা পর্যন্ত করতে পারতো না, কিন্তু আমাদের অন্তত হিংসা দিয়ে আমরা ভরিয়ে ফেলেছি। আরে ভাই, 3টা সাধারণ মানুষ এক জায়গায় আলুর ভর্তা দিয়ে ভাত খাওয়ার পরে ঘুমাতে দেবেন, ওরা সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যাবে। আর 3টা হুজুরকে একটা বেডের মধ্যে ঘুমাতে দেবেন, একজন বলবে হাত এখানে, আর একজন বলবে এখানে, আর একজন বলবে না এইভাবে। শেষে এই নিয়ে ফতোয়া, এই নিয়ে দলাদলি, এই নিয়ে মারামারি, শেষে বিছানা পর্যন্ত ভাগাভাগি। এক কথা বললেন না কেন? এইটা চলে না এদেশে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, বান্দা এই দুনিয়ার ময়দানে এই ক্যাটাগরিতে থাকলে কোনোদিন আমার এই জমিনের ময়দানে লড়াই সংগ্রাম তোমাদের পক্ষে সম্ভব হবে না।
লড়াই সংগ্রাম করে এই দুনিয়ায় মাজলুম মানুষদের অধিকার আদায়ের জন্য কাজ করতে গেলে অবশ্যই অবশ্যই আপনাকে দলবদ্ধ থাকা লাগবে, হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে। এরপরে না আল্লাহ বলছেন কান্নাহুম বুনিয়ানুম মারসুস, আমি আল্লাহ তোমাদের ভালোবাসবো। সুবহানাল্লাহ বলতে পারেন না? আপনি এগুলোর একটার ধারের কাছে আসেন না, এগুলো একটাও আপনার দ্বারা হয় না, এগুলো একটাও আপনি মানেন না, এগুলো একটার পক্ষেও আপনার স্লোগান হয় না। অথচ আন্দাজে শুধু জবান দিয়ে বলছেন যে আল্লাহ আমি তোমারে ভালোবাসি। আপনি কিয়ামত পর্যন্ত এরকম ভালোবাসার দাবি করলেও আমার আল্লাহ আপনাকে ভালোবাসে না। সিরাজগঞ্জবাসী খেয়াল করবেন, আল্লাহর ভালোবাসা পেতে গেলে যেহেতু এই দুনিয়ার ময়দানে লড়াই সংগ্রাম করা লাগবে, আমরা জানলাম এটা ফরজ, এটা মাজলুম মানুষদের অধিকার আদায়ের জন্য করা লাগবে, এটা দলবদ্ধভাবে কাতারবদ্ধভাবে সারিবদ্ধভাবে করা লাগবে। এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে, এই দুনিয়ার ময়দানে আল্লাহর পথে লড়াই সংগ্রাম আমরা কাদের বিরুদ্ধে করব? এটা কারো না কারো বিরুদ্ধে তো করা লাগবে, কারো না কারো বিরুদ্ধে তো কলম ধরা লাগবে, কারো না কারো বিরুদ্ধে তো আমাদেরকে গর্জে ওঠা লাগবে। কথা বলে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনাকে বলছি। নবীজিকে ডাক দিয়েছে কে? আরো জোরে বলেন, জোর হলো না, সবাই মিলে বলেন, বুঝে শুনে উত্তর দেন তো। নবীর উপরে আল্লাহর ডাক মেনে নেওয়া যেমন ফরজ, কিয়ামতের আগ পর্যন্ত এই দুনিয়ার ময়দানে যারা নবীর উম্মত বলে পরিচয় দেবে তাদেরকেও কিন্তু এই ডাক মানা ফরজ। এটা কিন্তু নফল না, সুন্নাত না। বিশ্ব নবীকে আল্লাহ ডাক দিয়ে বলছে, হ্যাঁ নবী আপনাকে বলছি, এই দুনিয়ায় লড়াই সংগ্রাম যদি করতে যান, আমি আল্লাহ বলছি জাহিদিল কুফার। বলেন না আল্লাহু আকবার। দুনিয়ায় যারা কাফের এদের বিরুদ্ধে আপনি কলম ধরেন, অস্ত্র ধরেন, এই জমিনের ময়দানে এদের বিরুদ্ধে আপনি লড়াই করেন। কথাকার আরো জোরে বলেন। নবীজি তার 63 বছর জিন্দেগিতে কোন কাফের কোন বেঈমানের সঙ্গে আপোষ করেন নাই। মার জুলুম নির্যাতন সহ্য করেছে, সাহাবীদের আত্মত্যাগ, এত হামলা এত মামলা, শিয়াবে আবু তালিবের 3.5 বছর জেল। নবীজি কোনদিন কোন কাফেরের কাছে আপোষ করেন নাই, বরং ভালোবাসা দিয়ে তার মাঝে দিন ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিনের না খাওয়া শরীর নিয়ে ফাতেমাতুজ জোহরার বাড়ির দিকে রওনা দিলেন। ফাতেমাতুজ জোহরার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে তাকিয়ে দেখছে হাসান আর হোসাইন খিদার যন্ত্রণায় মাটির মধ্যে গড়াগড়ি দেয়। আল্লাহর নবী দৃশ্য দেখলেন, জিজ্ঞাসা করলেন, মা আর হাসান আর হোসাইন তোমরা কেন এভাবে মাটিতে গড়াগড়ি দাও? ডাক দিয়ে বলছে, বাবা বাড়িতে খাবার মতো কিছু নেই। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে হাসান আর হোসাইন এইভাবে মাটিতে গড়াগড়ি দেয়। অথচ রসুল 3 দিনের ক্ষুধার্ত শরীর নিয়ে এসেছে ফাতেমাতুজ জোহরার দরজায়। আল্লাহর নবী চিন্তা করলেন, দেখি কোনো একটা উপায় বের করা যায় কিনা। এই পৃথিবীতে আদম থেকে শুরু করে বিশ্ব নবী পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন, কারো জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে হাত পেতে ভিক্ষা করে খাওয়া যায় ছিল না, আল্লাহ হারাম করে দিয়েছিলেন। নবীজি এক ইহুদির বাগানে যাওয়ার পরে ডাক দিয়ে বলছে, ইহুদি তোমার তো বাগানে খেজুর দেখা যায়, আমি তোমার এই বাগানের মধ্যে কাজ করতে চাই, বিনিময় তুমি আমারে কিছু খেজুর দিও। ইহুদি ডাক দিয়ে বলছে, মুহাম্মদ ওই যে কূপ দেখো, ওই কূপ থেকে বালতি ফেলিয়ে পানি ওঠাবা, 1 বালতি পানি ওঠাবা, বিনিময় আমি তোমার একটা করে খেজুর দেব। নবীজি রাজি হয়ে গেলেন। রশি ধরে বালতিটা কূপে ফেলালেন,
কয়েক বালতি পানি ওঠানোর পরে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রশিটা ধরেছেন, এই রশিটা ছিঁড়ে সঙ্গে সঙ্গে বালতিটা কূপের মধ্যে পড়েছে। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ থমকে গেলেন। ইহুদি দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে এক দৌড় দিয়ে এসে বিশ্বনবীর গাল মোবারকে একটা থাপ্পড় বসালেন। আখেরি জামানার পয়গম্বর, যার শরীরে মশা মাছি পর্যন্ত বসতো না, আমার আল্লাহ যাকে এত পছন্দ করতেন, এত ভালোবাসতেন, বিশ্ব নবী যখন থাপ্পড় খেলেন, নবীজির সঙ্গে সঙ্গে ইহুদির হাতটা দুই হাত দিয়ে চেপে ধরলেন। চেপে ধরার পরে হাতে আদর করতে লাগলেন, চুম্বন